কোথা থেকে এসছিস? বিহার, উড়িষ্যা, বাংলা নাকি ঝাড়খণ্ড? বিজয়ওয়াড়া থেকে। শুদ্ধ ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি। ব্রাহ্মণ নাকি তুই? কি নাম তোর? নাম কি তোর? আমার প্রশ্নের উত্তর দে, নাম কি তোর? এই আমার দিকে তাকা, ওদিকে কি দেখছিস? জগন্নাথ। আমরা প্রতি বছর রাবণকে জ্বালাই। উনি কিন্তু সীতামাকে একবারই কিডন্যাপ করেছিলেন। তাহলে আমরা কেন ক্রিমিনালদের মারতে পারবো না যারা রোজ অন্যায় করে? এইরকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি। আমরা ওদের অ্যারেস্ট করি, তারপর কোর্টে হাজির করে দিই। আর এসব কাজ করতে কতদিন সময় লাগে? 3 মাস বা 6 মাস, হয়তো কখনো বা 1 বছরও লাগতে পারে, তাতে কি? আর সে কদিন আপনি শান্তিতে ঘুমাতে পারেন। আমার তো ঘুম আসে না স্যার। আমিও লালাকে না ধরতে পেরে বহুদিন ঘুমোতে পারিনি। কেস নিজে হাতে টাইপ করেছি আমি। এবার কি সব কটাকে শেষ করে দেবো? এটাই করা উচিত স্যার। ধর্ম রক্ষেতি রক্ষিতাহা। আমরা ধর্মকে রক্ষা করলে তবেই তো ধর্ম আমাদের রক্ষা করবে স্যার। জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু কর্মসূত্রে ক্ষত্রিয়। তুমি আমার মতন পুলিশ হবে তুমি? একদম না স্যার, আপনার মতো আমিও যদি। জানেন আমার দাদু কি বলেন? দুনিয়াতে যতদিন বেঁচে আছো ভালো কাজ করা উচিত, কিন্তু নিজের প্রচার আশা করা উচিত না। মহাভারতে অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিল শ্রীকৃষ্ণ। আর এই কলিযুগের মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের অবতার হয়ে জন্মেছ। কোনো চিন্তা নেই, আজকের পরে আমরা শান্তির ঘুম ঘুমাবো। আর আজকের পরে এই শহরের মানুষও নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আরে কি ব্যাপার, 1 ঘন্টার মধ্যে খাবারের ডেলিভারি দিতে হবে আর তোমরা বসে আছো চুপচাপ? জগন্নাথ না এলে তরকারিটা করবো কি করে? লেমন রাইসও তখন হবে যখন ও চাল নিয়ে আসবে। ও আসলে তবেই তরকারি চাপবে। জগন্নাথ আসলে তবে ফোড়ন দিতে পারবো। ও আসলেই উনুন ধরাবো। ওই অপদার্থের আশায় বসে আছে সব। কেউ জিজ্ঞাসা করলে বলবে ট্রাফিক জ্যামে আটকে আছে। তুমি কি জানো কোথায় গেছে? আমি জানি না কোথায় যে যায়। দশাটা কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। জগন্নাথ, জগন্নাথ। আচানাচি করো না। কি করছো? মন্ত্র না পড়ে মাইকেল জ্যাকসনের মতো নৃত্য করছো? জানো এটা সমাজের জন্য কত অকল্যাণমূলক? মশাই লেট করে এলে আমরা কি করব? ঘোর অধর। মন্দিরের ঘন্টা বাজেনি বলে মন্দিরের মন্ত্র উচ্চারণ করবে না? পণ্ডিত মশাই কি পড়াচ্ছেন আজকাল? আমরা আজকাল পুরুষের সুক্তা শিখছি। ওই শুনি তো কেমন শিখেছো, আমাকে শোনাও তো দেখি। জানে যদি ভুল বলি তুমি বুঝতে পারবে। গুরুর সময় জ্ঞান না থাকা সমাজের জন্য কতটা অকল্যাণমূলক জানেন? আমি তো পৌঁছেই গেছিলাম, কিন্তু যখন তোমাকে সঠিক মন্ত্র উচ্চারণ করতে দেখলাম তখন আমি দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ বাবা, এই তো আসছি।